উপদেষ্টার পদত্যাগ দাবি করলো। আমি নিজেও দাবি করেছি। শেখ হাসিনাকে আমরা সবসময় সেফ জোনে রেখেছি না, মানে আপা ভালো আর আপার মন্ত্রী পরিষদের সবাই খারাপ। ঠিক এখন ওই জিনিসটা আমরা দেখছি যে আমাদের ইউনূস ভাই ভালো আর বাকি উপদেষ্টারা খারাপ। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারছেন না, আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না। তাহলে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে আপনি কেন রেখেছেন? দায়টা আপনাকে নিতে হবে না? গতকাল দেখলাম যে ছাত্র জনতা কয়েকজন উপদেষ্টাকে কেন্দ্র করে যারা উপস্থিত হয়েছিলেন ভুয়া ভুয়া স্লোগান দিল। আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সবার আগে এই ভুয়া স্লোগানের দাবিদার। কারণ তিনি যেভাবে এই মন্ত্রী পরিষদ গঠন করেছেন, উপদেষ্টা পরিষদ গঠন করেছেন, এবং যারা ব্যর্থ হচ্ছে তাদেরকে তিনি আবার আপন করে আগলে রাখছেন। কোনোভাবেই জনগণের সমালোচনা তিনি গুরুত্ব দিচ্ছেন না। এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্বপদে বহাল রেখে কোনোভাবেই নির্বাচনের পরিবেশ তৈরি করা সম্ভব? আপনারা নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারবেন না। তো সেক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন হওয়ার ক্ষেত্রে আশঙ্কা রয়েছে। ওসমান হাদিকে আপনারা নিরাপত্তা দিতে পারেন নাই। সে বারবার বলছিল যে আমাকে নানান জায়গা থেকে হুমকি দেওয়া হচ্ছে। আমরাও বলছি আজকে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। আমরা যেখানে যাচ্ছি আমাদেরকে সবাই বলছে যে ভাই নিরাপদে থাকেন, নিরাপদে থাকেন। তো রাজনীতি করতে এসে কি ঘরে বসে থাকা যায়? যায় না তো। এই সরকারের দায়িত্ব ছিল ওই ধরনের নিরাপত্তা নিশ্চিত করা। আজকে পুলিশের মধ্যে ফেসিবাদ, যে পুলিশের ব্যক্তিরা কনস্টেবল থেকে শুরু করে কর্মকর্তারা ছাত্র জনতার বুকে গুলি চালালো, ওই পুলিশের কয়জনকে আপনি চাকরিচ্যুত করেছেন? কয়জনকে আপনি পানিশমেন্টের আওতায় এনেছেন? সুতরাং ওই আগের পুলিশ, হাসিনার পুলিশ দিয়ে আপনি কিভাবে আমাদের নিরাপত্তা নিশ্চিত করবেন? তারা কি চায়? তারা চায় এই ধরনের সংকট সৃষ্টি হোক। কারণ হাসিনা ফিরে আসলে তারা তো মানে খুশিতে খুবই গদগদ হয়ে যায়। সচিবালয়ে যে সকল আমলারা, কামলারা, কর্মকর্তারা, তাদের কোনো পরিবর্তন হয়েছে? এই কথাগুলো তো আমরা বারবার বলছি। শুধুমাত্র শেখ হাসিনা দিল্লি পালিয়েছে, কিন্তু শেখ হাসিনার তৈরি সেই ফ্যাসিবাদ তন্ত্র সেটা তো বাংলাদেশে এখনো পর্যন্ত বহাল রয়েছে। এর দায়টা কার? আমাদের ইউনূস স্যার দায় নেবেন না। আসিফ নজরুল খারাপ, স্বরাষ্ট্র উপদেষ্টা খারাপ, বাকি উপদেষ্টারা খারাপ, আর তিনি একমাত্র ভালো উপদেষ্টা।